সেখানে কোন সন্ধানে যাই সেখানে কোন সন্ধানে যাই সেখানে আমি কোন সন্ধানে যাই সেখানে মনের মা তোর যেখানে কোন সন্ধানে যাই সেখানে আমি কোন সন্ধানে যাই সেখানে মনের মা তোর যেখানে কোন সন্ধানে যাই সেখানে আমি কোন সন্ধানে যাই সেখানে মনের মা তোর যেখানে ওই আমার সাধু যারা জানে তারা ওরাই নদী ধারা দিলে বাবা সাধু যারা জানে তারা ওরাই নদী ধারা ছিলেন। বাবা আপনারা এখানে যারা আছেন আমার গুরু যেহেতু আছে আপনার সকলে সাধু, কারণ আমরা তো যারা আছে এই যে আমাদের সাবজেক্ট তো ভিন্ন ব্যক্তিত্ব, আমরা তো বাবা ওই নদীটা পাড়ি দিতে চাই নাকি, দরকার আছে না? আমরা তো মরতে চাই না, নদীর মাঝখানে পড়ে কি মরবো? আমরা ওই নদীটা ধারা যেহেতু আপনারা ছিলেন, আমরা কোন কর্মের বিনিময় ওই নদীর ধারাটা চিনব, ওই পথে যাইতে পারবো। সেখানে সাধু যারা জানে তারা ওরাই নদীর ধারা দিলে
প্রথম বললাম দয়াল আমার আধার ঘরে জ্বলছে বাতি। বাবা আমি বলিনি, এটা কিন্তু লালনের গান, আমার দোষ না, আমার কিছু কইেন না। আপনি যদি আমার মারেন আমার তাতে কোনো দুঃখ নাই। দয়াল আমার আধার ঘরে জ্বলছে বাতি, দিবা রাতি নাই সেখানে, কোন সন্ধানে যাই সেখানে মনের মানুষ সেখানে। বাবা আপনারা যে 5টা বাতি জ্বালান ঘরে, এখন আমার এই যে মানব ঘরটা, আমার এই মানব ঘরের বাবা বাতিটা আমি কিভাবে জ্বালাবো? লালন কি বাবা এই বাতির কথা বলছে? আমার মনের যে ঘর আছে এই ঘরের কথা বলছে। এটার কর্মটা কি? এটার কি কোনো আমরা জানতে চাই? মনের ভিতরে যে বাতিটা জ্বলে, হানি কি 5টা বাতি জ্বলে বাবা, না একটা বাতি জ্বলে? আর এই বাতিটার নাম কি? লালন বলে বললাম গো বললাম আমি কিছু দিকে ও দয়াল। লালন বলে বললাম গো বললাম আমি কিছু দিকে সেখানে দয়ালি যাই সেখানে বনের মা সেইখানে